আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ঘরেই কিভাবে মোরালি বানিয়ে নিতে পারবেন। মোরালি বানানোর রেসিপি কিন্তু একেবারেই সোজা, এটাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ। ময়দা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে যাওয়ার পর এটাকে আমি পানি দিয়ে ডো রেডি করে নিব। পানিটাকে অল্প অল্প করে মিশিয়ে হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা হয়ে গেছে, এটা খুব সফট একটা ডো তৈরি হয়েছে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু আগের থেকে এখন অনেক বেশি সফট হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে আরও একবার মাখিয়ে নিচ্ছি। আর এরপর এটাকে আমি রুটি তৈরি করার জন্য প্রিপেয়ার করে নিব। রুটি বানানোর জন্য এটাকে আমি একটা শেপ দিয়ে নিয়েছি, আর আমি কিন্তু পুরোটা ডোয়ে একসাথে নিয়েছি। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটাকে একটু মোটা করে বেলতে হবে, যেহেতু মোরালি একটু মোটা হয়। সব দিক থেকে রুটিটাকে ঘুরিয়ে ভালোভাবে বেলতে হবে, যেন এটার পুরুত্ব সব দিকে একই রকম থাকে। দেখুন রুটিটা সব দিকে ঠিক এরকমই হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে দুপাশ থেকে এক্সট্রা যে বাড়তি অংশটা আছে এটা কেটে ফেলে দিব, এতে করে মোরালিটা দেখতে সমান হবে। এবার আমি ছুরি দিয়ে চিকন চিকন করে মোরালির শেপ অনুযায়ী রুটিটা কেটে নিচ্ছি। পুরোটা রুটি আমি এভাবে কেটে নিব। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঘুরিয়ে মাঝখান থেকে আরেকবার কেটে নিচ্ছি। মোরালিগুলো কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মোরালিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। সবগুলো মোরালি একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। আর মোরালিগুলোতে ঠিকঠাক কালার চলে না আসা পর্যন্ত আমি এগুলোকে এভাবেই ভেজে নেব। দেখুন এগুলো অনেকটাই ব্রাউনিশ কালার হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সাইডেই খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এভাবে একটু পরপর উল্টে পাল্টে দিয়েই এই মোরালিগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দর একটা কালার চলে আসে। দেখুন আমার মোরালিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর সাথে সাথে সুন্দর কালারটাও চলে এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো মোরালি উঠিয়ে নিয়েছি, আর এরপর আমি বাকি মোরালিগুলোও একইভাবে ভেজে নিয়েছি। দেখুন এগুলো ঠিকঠাক কালার চলে এসেছে। এবার এই মোরালিগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো মোরালি ভাজা হয়ে গেছে। এবার আমি মোরালির জন্য চিনি সিরকাটা তৈরি করে নিব, আর এর মধ্যেই মোরালিগুলোও ঠান্ডা হয়ে যাবে। আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার খুন্তি দিয়ে এগুলোকে একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থেকে আমি এই সিরকাটা তৈরি করে নিব। সিরকা তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এভাবে নাড়তে থাকতে হবে। আর সিরকাটা ঠান্ডা হয়ে আসার পর আপনারা চাইলে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে ওই সিরকাটা একটু দিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে সিরকাটা আঠালো হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে সিরকাটা রেডি হয়ে গেছে। দেখুন আমার সিরকাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এই সিরকার মধ্যে মোরালিগুলো ঢেলে দিব। মোরালিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে মোরালিগুলোকে সিরকার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মোরালিগুলোকেও সিরকার মধ্যে অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে থাকলে এই সিরকাটা আস্তে আস্তে মোরালির গায়ে পুরোপুরিভাবে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন সিরকাটা কিন্তু প্রায় মোরালির গায়ে লেগে গিয়েছে। পুরোপুরিভাবে অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত আমি এভাবে এগুলোকে নেড়ে নিব। দেখুন এই অবস্থায় আমার মোরালিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে মোরালিগুলোকে ঠান্ডা করে নিব। আমার মোরালিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। সম্পূর্ণ রেসিপিটি দেখে থাকলে আপনারা নিশ্চয়ই বুঝবেন এটা বানানো কতটা সহজ।
খুব সহজে আর অল্প সময়ে কিন্তু আমি পারফেক্ট মোরালিটা বাসায় বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। এই মোরালিটা কিন্তু একদমই মুচমুচে এবং পারফেক্ট স্বাদের হয়েছে। এটা বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে হবে। ট্রাই করে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার ফিডব্যাক জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।